নতুন গবেষণায় অ্যান্টার্কটিকা নিয়ে দীর্ঘদিনের একটি ধারণার পরিবর্তন ঘটেছে। এতদিন বিজ্ঞানীরা মনে করতেন পৃথিবীর বৃহত্তম মেরু মরুভূমি অ্যান্টার্কটিকায় প্রথম বরফ গঠিত হয়েছিল কেন্দ্রীয় অংশে এবং পরে তা বাইরের দিকে ছড়িয়ে পড়ে। তবে সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে প্রায় ৩৪ মিলিয়ন বছর আগে বরফ জমা শুরু হয়েছিল পূর্ব অ্যান্টার্কটিকায়, যা পশ্চিম অংশে পৌঁছাতে সময় লেগেছে আরও ৭ মিলিয়ন বছর। এই দীর্ঘ সময়কালেই পৃথিবী গ্রিন হাউস অবস্থা থেকে ঠান্ডা আইস হাউস ক্লাইমেটে রূপান্তরিত হয়। এই গবেষণায় প্রথমবারের মতো পশ্চিম অ্যান্টার্কটিকার সমুদ্র তলদেশ থেকে সংগৃহীত পলির নমুনা বিশ্লেষণ করা হয়েছে। ১০০ মিটার পানির নিচ থেকেও আরও ১০ মিটার গভীর তলদেশ খনন করে পাওয়া নমুনায় বড় পাথর বা বালুকণার অনুপস্থিতি দেখা যায়, যা প্রমাণ করে তখন ওই অঞ্চলে বড় ধরনের বরফাবরণ ছিল না। বিশেষ স্ক্যান প্রযুক্তিতে জানা গেছে পশ্চিম অ্যান্টার্কটিকার ভূগঠনের ধরন পূর্ব অংশের চেয়ে ভিন্ন। এটি এখন উষ্ণ সমুদ্র জলে পরিবেষ্টিত, যা বরফ গলার ঝুঁকি বহুগুণে বাড়িয়ে তুলছে। গবেষকেরা সতর্ক করে বলছেন যে প্রক্রিয়ায় বরফ জমতে সময় লেগেছে কোটি বছর, তা গলতে পারে তার অনেক কম সময়ে। তাপমাত্রা ও কার্বন ডাই অক্সাইডের সামান্য পরিবর্তনেই এক ধরনের ডোমিনো প্রভাব দেখা দিতে পারে। পশ্চিম অ্যান্টার্কটিকার সাগরে ভাসমান বরফ গলতে শুরু করলে দ্রুত গলে যেতে পারে তার উপরিভাগ ও তলদেশের বরফও। এতে সিল পেঙ্গুইনের মতো মেরু প্রজাতির আবাসস্থল হুমকির মুখে পড়বে। সবচেয়ে আশঙ্কার বিষয়, যদি পশ্চিম অ্যান্টার্কটিকার সমস্ত বরফ গলে যায় তবে বৈশ্বিক সমুদ্রপৃষ্ঠের উচ্চতা ৩.৫ থেকে ৫ মিটার পর্যন্ত বাড়তে পারে, যা একতলা বাড়ির সমান এবং উপকূলীয় অঞ্চলগুলোর জন্য বিপর্যয় ডেকে আনতে পারে। বিশেষজ্ঞরা মনে করছেন এই গবেষণা নতুন করে সতর্কবার্তা হয়ে দাঁড়াবে মানবতার জন্য, কারণ এবার জলবায়ু পরিবর্তনের মূল কারণ প্রকৃতি নয় বরং মানুষের কার্বন নির্গমন। তাই এটি শুধু পরিবেশ রক্ষার প্রশ্ন নয়, বরং মানবজাতির অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই।